প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আমি ক্যালকুলাস 1 দেখাচ্ছি। আমরা গত ক্লাসে ক্যালকুলাস 3 আলোচনা করেছি। আজকে আমরা ক্যালকুলাস 3B নিয়ে আলোচনা করব। তো ক্যালকুলাস 3B হলো বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ। আমরা বিভিন্ন ফাংশনের অন্তরজ কীভাবে নির্ণয় করব, এটা আমাদেরকে শিখতে হবে। এখন আমরা যদি বিভিন্ন ফাংশনের অন্তরজ নির্ণয় করতে চাই, তাহলে অন্তরীকরণের সূত্রগুলি আমাদের জানা লাগবে। যদিও তোমরা এগুলি পারো, একই সূত্র তোমরা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতেও শিখে আসছো, তবু আজকে আমি এই অন্তরীকরণ করার জন্য যে সূত্রগুলি প্রয়োজন হবে এগুলি আমরা আলোচনা করব। আগামী ক্লাসে এগুলোর উপর আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। তো দেখো, আমরা যদি অন্তরীকরণ করতে চাই, আমাদের প্রথম সূত্র ddx of x to the power n। এখানে nটা যে কোনো বাস্তব সংখ্যা, n হলো যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে n x to the power n minus 1। n এর মান যে বাস্তব সংখ্যায় হোক না কেন এই সূত্র প্রযোজ্য হবে। 2 নম্বর সূত্র 1 নম্বর সূত্র একই সূত্র। তাহলে এটা শেখার সুবিধা কি? তাহলে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারব। 2 নম্বর সূত্র মূলত এসেছে 1 নম্বর সূত্র থেকে। আমরা 2 নম্বর সূত্র কিভাবে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো ddx of 1/x to the power n, তাহলে ddx of x to the power minus n x to the power minus n minus 1 minus n x to the power minus n plus 1, তাহলে minus x to the power n plus 1। তাহলে দেখো, এই সূত্র শেখার সুবিধা কি? তাহলে আমরা এই সূত্রটাকে এইভাবে প্রসেস করে বের করাচ্ছে, এই সূত্রটা শিখলে আমরা সরাসরি কি করতে পারবো? প্রয়োগ করতে পারবো। যেমন দেখো, আমরা যদি দেখাই ddx of 1/x to the power 7, তাহলে কি হয়? -7/x to the power 8। মানে আমরা এই সূত্রটা শিখলে সরাসরি এটা প্রয়োগ করতে পারবো, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। একই সূত্র দেখো, 2 আর 3 একই সূত্র। এখানে n এর জায়গায় কি আছে? 1, তাহলে 1/x minus 1/x স্কয়ার। যদিও একই সূত্র, তোমাদের অঙ্কে 1/x এর অন্তরীকরণ প্রচুর করার প্রয়োজন হয়, এই কারণে আমরা এটা সূত্র হিসাবে লিখিয়েছি তোমাদের। ddx of √x একই সূত্র, √x মানে x to the power half, তাহলে প্রসেস করলে এটা পাওয়া যায় 1/√x একই সূত্র। সব এই যে দেখো তোমরা, মূলত এই সবগুলি সূত্র হলো একই, 1 নাম্বার থেকে আসছে। এই সবগুলি সূত্র 1 নাম্বার সূত্র থেকে কি সৃষ্টি। যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা অন্তরীকরণ করি, মান কত হবে? 0। ddx of 5 0, ddx of 6 0, ddx of 7 কি 0। আর ddx of c into fx, আমরা যদি কোনো ফাংশনকে অন্তরীকরণ করতে চাই, এই সূত্রের ব্যবহার কোথায়? মনে করো ddx of 5x to the power 7, তাহলে এখানে c এর জায়গায়, c মানে কি? কোএফিসিয়েন্ট, সহগ। সহগ ইংরেজি কোএফিসিয়েন্ট। তো কোনো ফাংশনে কোনো সহগ থাকলে সহগ অলওয়েজ ddx এর বাইরে যাবে। এই যে 5 into ddx of x to the power 7, তাহলে 5 into 7x to the power 6। তারপর দেখো ddx of sin x cos x, এগুলো তোমরা পারো। cos x কে অন্তরীকরণ করলে -sin x, tan x করলে sec square x। আর আমরা এই সূত্রগুলি পেয়েছি কিভাবে? এগুলো আমরা এক্সারসাইজ 3 তে তোমাদের শিখিয়েছি। মানে এই সবগুলি সূত্র পাওয়া যায় অন্তরীকরণের মূল নিয়মের সাহায্যে, অন্তরীকরণের সংজ্ঞার সাহায্যে। tan x কে অন্তরীকরণ করলে sec square x, sec x কে করলে sec x into tan x, cot x কে অন্তরীকরণ করলে -cosec square x, cosec x কে করলে আমাদের দেখো ln x কে করলে 1/x, a ভিত্তিক log x, এটা উচ্চারণ হলো a ভিত্তিক log x 1/x a ভিত্তিক log x ddx of a to the power x। মনে রাখবা, এই যে 16 17 এই যে ফাংশন, এই ফাংশনগুলিকে বলা হয় সূচকীয় ফাংশন। মনে রাখবা, ধ্রুব রাশির ঘাত যদি চলরাশি হয়,
তখন ফাংশনগুলিকে বলা হয় সূচকীয় ফাংশন। দেখো আমাদের এই যে এটা মনে করো ddx অফ 2 টু দি পাওয়ার x, এখানে এর জায়গায় কি আছে 2, এর মান 0 এর চেয়ে বড় যে কোনো কিছু হতে পারবে, তখন কি হয় 2 টু দি পাওয়ার x ln 2। মনে করো ddx অফ 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x ln 5। মানে আমাদের ধ্রুবরাশির ঘাত যদি চলরাশি হয় তখন এগুলোকে বলা হয় সূচকীয় ফাংশন। এখানে এর জায়গায় 0 অপেক্ষা বড় যে মানই থাকুক এই সূত্র প্রযোজ্য হবে, 16 নম্বর সূত্র প্রযোজ্য হবে। এটাও সূচকীয় ফাংশন। তোমরা তো জানো ই একটি অমূল্য সংখ্যা আর ই এর মান 2.7182। দেখো তোমরা যদি এই 70টি সূত্র পারো, এই 70টি সূত্র এগুলো মৌলিক সূত্র, এই 70টি সূত্র পারলে অন্তরীকরণ তোমাদের কাছে কি হবে সহজ হবে। মনে রাখবা অন্তরীকরণের সূত্র অন্তরীকরণে যতটুকু কাজে লাগবে তার চেয়ে বেশি কাজে লাগবে ইন্টিগ্রেশনে। অন্তরীকরণের সূত্র অন্তরীকরণে যা কাজে লাগবে তার চেয়ে বেশি কাজে লাগবে তোমাদের ইন্টিগ্রেশন করার সময়। এই কারণে অন্তরীকরণ ভালো পারা ছাড়া কখনো ইন্টিগ্রেশন পারবে না। তো দেখো তোমরা যদি এই 70টি সূত্র ভালো করে পারো পরবর্তী সূত্রগুলি সহজ। যেমন দেখো এই যে ddx অফ ax প্লাস b হোল টু দি পাওয়ার n, দেখো 1 নম্বর সূত্র আর 18 নম্বর সূত্র একই সূত্র, পার্থক্য কি এখানে x এর সহগ কি আছে a। তাহলে আমাদের কাজ কি, এটা হলো n a ইনটু ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস n মাইনাস 1। দেখো একই সূত্র, এই সূত্র আর এই সূত্র একই সূত্র, পার্থক্য হলো আমরা a দ্বারা গুণ করেছি। তো মনে রাখবা অন্তরীকরণ করার সময় যদি x এর কোনো সহগ থাকে সবসময় ওই সহগ দ্বারা গুণ করতে হয়। 19 ddx অফ sin mx, দেখো 8 নম্বর সূত্র এই সূত্র একই সূত্র, এই যে m cos mx আমরা কি কাজ করেছি দেখো একই জিনিস cos x, তাহলে cos mx শুধু গুণ করেছি m দ্বারা। তাহলে মনে রাখবা অন্তরীকরণ করার সময় x এর যদি কোনো সহগ থাকে ওই সহগ দ্বারা অন্তরজকে গুণ করতে হবে। এভাবে মনে রাখলে তোমাদের শিখতে সুবিধা হবে। মানে এগুলো মুখস্থের বিষয় না, যদি এই 70 পর্যন্ত সূত্রগুলি পারো তাহলে এগুলি সহজ, শুধু m দ্বারা গুণ। একইভাবে দেখো ddx অফ cos mx কি হবে আমাদের মাইনাস m sin mx, দেখো একই জিনিস শুধু m দ্বারা গুণ করছি। এগুলো শেখার সুবিধা কি, মনে ddx অফ sin mx m cos mx, তো আমরা যদি জানি ddx অফ sin 4x তাহলে 4 cos 4x, ddx অফ sin 7x আমাদের কি আছে 7 cos 7x, ddx অফ sin 8x 8 cos 8x। এভাবে আমরা আমাদের এগুলি শিখলে x এর সহগ যাই থাকুক সেটা আমরা করতে পারব। ddx অফ tan mx, তাহলে m sec square mx, ddx of sec mx m sec mx into cot mx। একইভাবে ddx of cot mx minus m cosec square mx, ddx of cosec mx minus m cosec mx cot mx। ddx of a to the power mx, a to the power mx
ইন্টু এম লন এর মান 0 এর চেয়ে বড়, ddx of e to the power mx m e to the power mx। তাহলে দেখো শর্ত পর্যন্ত পারলে এগুলি আমাদের সহজ। ddx of e to the power minus x, 26 সাথে একই সূত্র, এখানে m এর জায়গায় কি আছে -1, m এর জায়গায় -1, তাহলে মাইনাস e to the power minus x। তারপর তোমাদের ইনভার্স ফাংশনের কিছু সূত্র আছে, যেমন দেখো ddx of sin inverse x 1 by root over 1 minus x square, ddx of cos inverse x minus 1 by root over 1 minus x square। দেখো 8 আর 29 একই সূত্র, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। ddx of tan inverse x 1 by 1 plus x square, ddx of cot inverse x minus 1 by 1 plus x square। দেখো 30 একই সূত্র, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। একইভাবে ddx of sec inverse x 1 by x into root over x square minus 1, ddx of cosec inverse x minus 1 by x into root over x square minus 1। একই সূত্র, শুধু প্লাস মাইনাসের পার্থক্য। আবার দেখো যদি UB এবং W এর প্রত্যেকেই x এর ফাংশন, তবে ddx of এর সূত্রগুলি তোমরা একাদশ দ্বাদশ শিখে আসছো, আমরা আবার দেখাচ্ছি। ddx of u plus b, ddx of u plus ddx of b, এর দ্বারা কি বোঝায়? দুটো ফাংশনের সমষ্টিকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, তাহলে ওই দুটি ফাংশনকে পৃথকভাবে অন্তরীকরণ করতে হবে। ddx of u minus b, ddx of u minus ddx of b, দুটি ফাংশনের অন্তরফলকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, তাহলে ওই দুটো ফাংশনকে পৃথকভাবে কি করা লাগবে? অন্তরীকরণ। এই দুটো একই জিনিস, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। এর দ্বারা বোঝাচ্ছে যে কোনো রাশিকে যদি আমরা অন্তরীকরণ করতে চাই, তাহলে ওই রাশির প্রত্যেকটি পদকে পৃথকভাবে অন্তরীকরণ করতে হবে। ddx of uv, u ddx of v plus v ddx of দুটি ফাংশনের গুণফলকে যদি অন্তরীকরণ করতে চাই, তাহলে একটিকে রেখে আরেকটিকে অন্তরীকরণ, এখানে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। একইভাবে যদি আমরা তিনটি ফাংশনের গুণফলকে অন্তরীকরণ করতে চাই, তাহলে প্রতিবারে দুটিকে রেখে একটিকে অন্তরীকরণ করতে হবে। এই যে ইউভি ddx of w
UW ddx of v plus VW ddx of কত। যদি আমরা দুটি ফাংশনের ভাগফলকে অন্তরীকরণ করতে চাই, দুটি ফাংশনের ভাগফলকে অন্তরীকরণ করতে চাই, তাহলে v ইন্টু ddx of u মাইনাস u ইন্টু ddx of v ডিভাইড বাই v স্কয়ার। এটা মনে রাখার সিস্টেম হলো হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ ডিভাইড বাই হর স্কয়ার। যদি কোনো ফাংশনের ঘাত অন্য একটি ফাংশন হয়, কোনো ফাংশনের ঘাত অপর একটি ফাংশন হয়, ইউ টু দি পাওয়ার ভি, ইউ স্কয়ার না, ইউ টু দি পাওয়ার ভি, একটা ফাংশনের ঘাত অন্য একটা ফাংশন হয়, তাহলে এটার সূত্র হলো ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু লন ইউ। এগুলো আমাদের প্রয়োজনীয় সূত্র। এর বাইরে হাইপারবোলিক ফাংশনের কিছু সূত্র আছে। হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন। আমরা হাইপারবোলিক ফাংশন কাকে বলি দেখো, এই যে সাইন হাইপারবোলিক এক্স, এটার মান হলো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এই যে এটাকে বলা হয় হাইপারবোলিক, এগুলিকে বলা হয় হাইপারবোলিক ফাংশন। এটার উচ্চারণ হলো এই যে হাইপারবোলিক, হাইপারবোলিক সাইন এক্স, মানে এটার উচ্চারণ সাইন এইচ এক্স না, এটার উচ্চারণ হলো হাইপারবোলিক সাইন এক্স, হাইপারবোলিক সাইন এক্স। হাইপারবোলিক কজ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড। এগুলি তোমাদের কাজে লাগবে, এখানে আমি লিখে দিচ্ছি। একইভাবে দেখো হাইপারবোলিক কজ স্কয়ার এক্স, হাইপারবোলিক সাইন, এটার উচ্চারণ দেখো হাইপারবোলিক কজ স্কয়ার এক্স, কজ এইচ স্কয়ার এক্স না, হাইপারবোলিক কজ স্কয়ার এক্স মাইনাস হাইপারবোলিক সাইন স্কয়ার এক্স। স্কয়ারটা এইচ এর উপরে, কিন্তু উচ্চারণ করতে হয় সাইন স্কয়ার, হাইপারবোলিক সাইন স্কয়ার এক্স ইকুয়াল ওয়ান। নর্মালি আমরা জানি কজ স্কয়ার এক্স প্লাস সাইন স্কয়ার এক্স ইকুয়াল ওয়ান, কিন্তু হাইপারবোলিকের ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে। আবার হাইপারবোলিক সেক স্কয়ার এক্স প্লাস হাইপারবোলিক টেন স্কয়ার এক্স ইকুয়াল ওয়ান। নর্মালি আমরা জানি সেক স্কয়ার এক্স মাইনাস টেন স্কয়ার এক্স ইকুয়াল ওয়ান, এখানে কি হবে? প্লাস হবে। আবার হাইপারবোলিক cot স্কয়ার এক্স প্লাস হাইপারবোলিক কোসেক স্কয়ার এক্স ইকুয়াল কত? 1 মাইনাস। তোমাদের অঙ্ক করতে গেলে হাইপারবোলিক ফাংশনের অনেকগুলি আমাদের কি আছে, সকল অনুপাতের ক্ষেত্রে হাইপারবোলিক আছে। তোমাদের যেগুলি বেশি প্রয়োজন আমি শুধু সেগুলি আলোচনা করছি। একইভাবে দেখো হাইপারবোলিক, এগুলি তোমাদের অন্তরীকরণের চেয়েও ইন্টিগ্রেশনে বেশি কাজে লাগবে। ইন্টিগ্রেশনে ঢুকলে আর এই সূত্রগুলি পাবো না, আমি কেন এখানে লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন এটার প্রয়োগ পাবা বেশি। হাইপারবোলিক সাইন টু এক্স, উচ্চার হাইপারবোলিক সাইন টু এক্স, টু হাইপারবোলিক টেন এক্স, 1 মাইনাস হাইপারবোলিক টেন স্কয়ার এক্স। হাইপারবোলিক cos 2x
1 plus hyperbolic 10 square x 1 minus hyperbolic 10 square x. Hyperbolic tan 2x 2 hyperbolic tan x 1 plus hyperbolic tan square x. ddx of hyperbolic sin x hyperbolic cos x. ddx of hyperbolic cos x hyperbolic sin x. ddx of hyperbolic tan x hyperbolic sec square x. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এক্সারসাইজ 3B করতে গেলে যে সূত্রগুলি প্রয়োজন হবে আমি এগুলো লিখে দিয়েছি তোমাদেরকে। তো তোমরা সূত্রগুলি অবশ্যই শিখবে। আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলি ব্যবহার করে 3B এর অঙ্কগুলি